রাইতের ৩টার সময় দেখি ব্রিজের তলে কাটা জানি কথা কয়। তা আমি তো কই কি তার এত রাইতে হেন কথা কয়? হ্যাঁ তা ফালদে বাড়ি হুজুর আমি কন্ট্রাক্টারটা না, তো তুই এত রাইতে হেন কিতা কর? কই হুজুর ওই ব্রিজের ডালাই দিতে আছে, রাইতের ৩টার সময় তুই ব্রিজের ডালাই দেয়। তো আমি এত রাইতে গেলে কই দিনও একটু সমস্যা আছে। আমি কই দিনও তো বাস দিতে অসুবিধা। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান রে, আমরা দেশটা ৫৪ বছর হয়েছে স্বাধীন হয়েছে, ৫৪টা বছর, এই বছর ৫৫ বছরও পড়ছে। একটা দেশ উন্নত হইতে এত লাগে না, এত বছর লাগে। আমরা খাইচত খারাপ দেবো অক্কারে তৃণমূল পর্যায়ে শহীদার থেকে আরম্ভ করিয়া অক্কারে রাষ্ট্রের প্রধান পর্যন্ত আমরা খাইচত ভালো না। আমরা বুঝি না কী তা করণ লাগবো কী তা। আমি এই বছর হজ গেছিলাম, গত বছর হজ গেছি। পরে আমি একটা কনফেকশনারির সামনে দাঁড়াইয়া এই চা খাইতেছি, এমন সময় দেখলাম একটা ছোটো বাচ্চা সৌদি আরবের তে কোক খাইছে, কোক। তো ওই জায়গায় কোকের বোতল নাই, ক্যান মানে খাইয়া আপনি টিনের এইরকম কৌটার মতো এটা ফালাই দেন। তা আমি কই তারা এত উন্নত হইল কেমনি, এত পরিষ্কার রাখে কেমনি শহরটা চাইছেন। আমরা দিয়ে করে ঘরের ভিতরে বেড়াইয়া মাসে কাশ মাসা লাইয়া চুন কইরা গেছে, কয়দিনের ভিতরে চুন লাগাইয়া ফানের ফি খালাইয়া মোটামুটি একটা এটার একটা মানচিত্র বানাই লিছে ইয়াটারে, বিল্ডিংয়ের ওয়ালটারে আসেনি রইল কাশে, তারপরে ফানের ফিকে চুন লাগা নিয়ে এটার একটা সেরা বেড়া করে লায়। আর তারা এত সুন্দর থাকে কেমনে দেখলাম যে সুইটটা ফলারা কাকু ৫ থেকে ৬ বছর বয়স হবে, বানান্য কথা না, মন দিয়া শুনেন। ৫ থেকে ৬ বছর বয়স হবে বাচ্চারা, তে খাইয়া সেটা কুকটা ডিব্বাটা খালি হয়েছে না। আচ্ছা আমরা হইলে কিতা করলাম, ওই এটা হালাই দিলাম, এটা হুদু দিল আটবো কটা ঝামেলা না। তে এই সুইটটা বাচ্চারা আমি দেখলাম এই ক্যানটা এরকম এমনি আত লইয়া সাইড অফ চাইতে আছে। আমি চাইয়া রয়েছি কিতা করে, সাইড অফ চাইয়া দেখে যে হালানের কোনো জায়গা নাই। অনেক দূরে আমি দেখলাম যে একটা ডাস্টবিন। এই ছেলেটা ছোট্ট বাচ্চাটা মা বাপ এখনও দাঁড়িয়ে রয়েছে, তো দূর দিয়ে গিয়া ডাস্টবিনের ভিতরে টিনের কৌটাটা ফালাইয়া এরপরে মা বাপের কাছে আইছে। তারা উন্নত হইতো না, আমরা উন্নত হইবা খারাসের দল কোহানের খায়ফা তো ইয়া করে দিয়ে বইয়া থাকে, মাইকে কখন যেত না কিতা করে অসভ্যের দল। কুদ্দুরা ভদ্রতা সভ্যতা এতদিন লাগে নাকি শিখতে? লজেনটা খাইয়া এটা দিয়ে কাগজটা হালাই দেয়, বাজারটা করে পলিথিনটা এটা দিয়ে হালাই দেয়, খালটা বইরা যে গেতেছে ফান্ডি যাবো কহেন দেয়, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। গোবরের সেনা সাইডা দিয়ে রাখে রাস্তার দিকে, এই রাস্তাটা দিয়ে মসজিদও মানুষ যাইব, কোনো চিন্তা, ঠিক কিনা কও? তুমি যে গরুর সেনাটি রাস্তা দিয়ে রাখলা, আর এবারে যে আত্ম লইয়া এই সেনাটা পয়লা লুঙ্গিটা বললো, এবার যে নামাজ ডইল না, সবটা ফজা তুমি কেয়ামতের মধ্যে লইয়া উঠন লাগবো। আব্বা তুমি ওকে হজ করে আইসি, একটা ভেড়াগিরি দেহ, তোমার হজ নট হজ। এমনি উদাম করে সবজিটা লাইন খোলা, লাইন ধরে খেলা করাইয়া এমনি লুঙ্গি উদম করে সিহন চিংড়া দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো। অসুবিধা একটু ভদ্রতা শিখতে কি বেড়া ইয়া আমেরিকা যাওন লাগে রে? এটা আমার আহলে কুলায় না যে আমি রাস্তার দিকে যদি গরুর সেনাটা সাইডা রাখি, এটা আমার কত বড় ক্ষতি হইতেছে। মানুষটি মসজিদও যায় কেমনে আন দিয়া, মসজিদের সামনে দিয়ে তুমি গরুটা লইয়া যাইতেছ, গেলে গেছো গরু তো আর বুঝে না, গরুটা লেদাই দিছে, তো তোমার এই আহলটা নাই, গরুটারে গির দীর্ঘা দিয়ে আইয়া সেটা এমনি কাঁচান দিয়া কুদুর গোবরটা এটা দিয়ে হালাই দিলে কি তো এত রাস্তাটা থাকে না গোবরটা? তোমার গরু এলে যাইছে আরেকবার হালাইব। এই অসভ্যের মেলা হইল বাংলাদেশ। তো এই দেশ আগাইব কেমনে? এই দেশ কেমনে আগাইতো? ন্যায় অন্যায় নাই, দল ক্ষমতার সব বিচারকরা দলের তার আগে হাতার পক্ষ লইয়া লয়, অন্যায় হইল হাতার পক্ষ লইয়া অন্যায় হয়েছে তে দল করে দেখে কি ইয়া আহুদ হয়ে গেছে কেন? কি অন্যায় তো অন্যায়, তে দল করুক না হইলে তে আমার বাপ হোক, অন্যায় তো অন্যায়, ঠিক কিনা কও? আমরা যেই দিন তেলের তেল কইতে পারবা, ফানিরে ফানি কইতে পারবা, ন্যায়রে ন্যায় কইতে পারবা, অন্যায়রে অন্যায় কইতে পারবা, দিনের দিন কইবা, রাইতের রাইত কইবা, ওই দিন আমার বাংলাদেশ উন্নত হবে, ঠিক কিনা কও? আর যদি আমরা দলের পক্ষ লইয়া লাও, তে আমরা দলটা করে, তে অন্যায় করলে করছে, তো এমনি তো অন্যায় হইতেই থাকবে।
তো দল করুক নইলে যেটা করুক অন্যায় দল নাই, ফ্রিডম অফ নাই। দল করো দেখে কি তুমি ইয়া রঙ্গ করছ? এই কথাটা যদি আমার নেতায় কয়, মেম্বরে যদি তার ওয়ার্ডের লোকটারে কয়, দল করস দেখে তুই আমার ভোট দিস দেখে তুই কি অন্যায় করলে মাপ পাইবি নাকি? তারে মুড়া তারে হালাইয়া আমার দল কইরা তুই অন্যায় করবি কেন? মুড়া, ঠিক কিনা কও? তো আর হেবারা মাইসে চিন্তা করবো, আরে বাবুরে এবার আর দলেরটার এমনি মুড়াই লইছে, আর অন্য দলের তো সাট নামাট না পড়ে ভেঙে লেগেছে। তো এদের সোজা দেশ সোজা। আমরা তারা দল করলে পক্ষ লই আলায় হগলে দল করে, পুলিশেও পক্ষ লই আলায়। এই বর্বরার দল পুলিশেরও আহল কম। তোরারে রাখছে ন্যায় অন্যায় বুঝনের লেগে, তোরারে কি দল চাইতে কইছিল রে? ঠিক কিনা কও? আব্বা কুদ্দুর চিন্তা করেন, এই কথাটি কেউ কোনাকাঞ্চি মাইরা কইতো না। আমি কই কিরে, কারণ আমার একটা দায়িত্ব আছে, আপনাকে আমি ভালোবাসি। আমি যদি ঘৃণা করতাম আপনারা আমি এই কথাটি কইলাম না। আপনারা বাড়িতে আপনি কুক খালাই হালাই রাখবেন, সাফাইয়া বইটা রাখবেন, আমার সমস্যা কি? কিন্তু আমি যে মায়া করি যে আপনি সুন্দর হয়ে চলেন, আপনারা দেখতে স্মার্ট লাগুক, আপনারা মানুষ বলুক মাশাল্লাহ কি সুন্দর, এতে আমার অহংকার। ঠিক কিনা? আমার কোনো হিংসা নাই। আপনি দাম দিলে আপনার আমার লস কিটা? আমার লস কি? আপনার যদি মানুষের দাম দেয় আমার কি লস? আমার কিতা হালানি যাইব? আমার আরও ভালায় না, আমার আরও ভালায় না। আপনার দাম দিলে আমার সমস্যা কি? এবার আমার কাকু হয়, এবার যদি মানুষের দাম দেয় তো আমার ইজ্জত বাড়ছে না? আমার কি ইজ্জত কমছে নি? আমার আরও বাড়ছে না? আমার কাকুরে মানুষের দাম দিছে, তো আমার এখানে হিংসার কি আছে? আমার ছোটো ভাই, তার ওয়াজ যদি সারা বাংলাদেশ হয়ে জায়গা থেকে আমার জায়গা তো ওয়াজ করবো, হ্যাঁ থেকে জায়গায় নাগাইশের ফিসা বইতে যাইবো, তো ও সমস্যা কি? হ্যাঁ তার ওয়াজ বললে আমার সমস্যা কি? তা এই দিয়ে তো আপনারে খাইয়া দিছে। ঠিক কিনা কও? এই দিয়ে আপনারে খাইয়া দিছে। হিংসা, বিদ্বেষ, স্বজন প্রীতি, কর্তৃরূপ, সামান্য সাংঘাতিক অপরাধ আমাদেরকে সমাজটাকে নষ্ট করে দিছে। আল্লাহ যেন হেফাজত করে। লাভ হইল কিতা? হ্যাঁ তো এখনো যাও না, কিতা লাভটা কিতা হইছে? আপনার একটা বাড়িতে একটা 100 ভাড়া দিয়াই কি আচ্ছা, এমন যদি হইতে আবার হ্যাঁ থেকে গেছে আরো বইতো তো তো মনটারে বুঝ দিতা কে রে আসছে কি ব্যাপারও কইতে পারতাম। জাগাত যান, সামনে যান। সিফাত না, আমার সোহের সামনে যান। এখন সামনে গিয়ে বোন আমি চাইয়ে চাইয়ে ওয়াজ করা। ভালো মানুষ রে, সরল মানুষ, মাশাআল্লাহ, সহজ সরল মানুষ। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দেখ, আরো সঠিক বই আরাম ল্যাডামেডা বোন, এমনি উফুইটা বইয়া থাকতেন পারতেন না। হ্যাঁ আমি বুঝছি তো, দেখে বুঝালাইছি। আমিন কন। আচ্ছা তাহলে কি সাব্যস্ত হইলো? সাব্যস্ত হইলো আমরা আবাদত করাম কার? এটা কি আমরা সবাই একমত? তো আমরা কি মাজারও গিয়ে কেউ সাজদা দিবে? ফিরের ফাও গিয়ে কেউ সাজদা দিবে? ফিরের ফাও কিছু মাইবে? বুইরা আঙ্গুল ছুইবে? গোসলের পানি খাইবে? এটা করিনি আমরা গো, নাউজুবিল্লাহ কর না কেন? আর এই দিতে হইলো জানা শোনার ভিতরে। আমি গেছিলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া কইলাম, ও সারাটা বাংলাদেশে অনেকখানে ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইরা আঙ্গুল শুয়ে, তোমরা এগুলো কি থাক? আমরা এগুলো বেরিয়ে ফিসা হয়েছি শর্মে আমার। তখন আমার আটকা মাথা তাইলো, আমরা তো আমরার মুড়িতে তো অনেক সময় আমরাকে চাইলে কুলাকুলি করতে চাই। তো যে বেরিয়ে ফিসাব যে বেরিয়ে তৈলো, এখন মুড়িতে যদি কুলাকুলি করতো মনে হয় না। না বুঝার কথা, এটা বুঝন লাগবো তো, শর্মের কি আছে? কাকু বাতিজা দেখে কি তৈছে বুঝার কথা কন লাগবো না? বাহে ফুটেও তো কথা কন লাগবো, বুঝাইতো গিয়ে কন লাগবো না রে। তো এই বেরিয়ে যে মনে হলো তো আশিটা থেকে কেন, হ্যাঁ বেরিয়ে যে ফিসা বললো কেউ যদি এখন কুলাকুলি করতো মনে হয় কি তা করো না, ফিটা ফিটি করন যাবো, কুলাকুলি তো করন যেত। নাউজুবিল্লাহ বলো। যেই বেরিয়েতে ইমামতির পর্যন্ত জায়েজ নাই, এই বেডিতে কেমনে ফিসা বইব? আর ফিসা বইতে হইলে মুড়িদের সামনে কেমনে যাইব? এই বেডিতে বেডিটার লগে মুড়িদের দেখা করা কি হালাল না হারাম? তো আপনি কিসের ফিসা? কে বুঝে মানুষের? যার যেমনি মনটায় ধরে এই করতে আছে আর কি। আচ্ছা তাহলে আমরা একমত হয়ে গেলাম, আবাদত হবে কার? আল্লাহ। আচ্ছা অন্য কেউ করলে কি সমস্যা? এটা কোরআন শরীফ। ওই লুকমানের কথা মনে করেন নাকি রে? ওই যে হজরত লোকমান, সুবহানাল্লাহ কইতেন না?
লোকমান কাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন, আপনিও বসেন। ঠিক আছে, সুন্দর হয়েছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। আপনি আর রাখবেন না, তাহলে আমার দেখতেন না। আরেক রাখবেন, আপনি রাখবেন না, লড়ে না হিওর ছেড়ে দিছে নাকি একদম। কারোর সামনে ফাঁকা জায়গা রাখতেন না একদম। সবাই ছেলের আগায় বসো। এই যে মেরো ওই যে হিয়াল্লা কালারের চাদর গাও দিয়ে রাখছো। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনি আঁকবেন নাকি রে? চশমা আগা দেখতে মার্শাল্লাহ সুন্দর হয়েছে। আপনার সাব্যস্ত লোক পিছিয়ে পেয়েছি। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। তোমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে এখনো আসো এবং মুরব্বীরা যারা বাড়ি ঘরে আছেন আইসা পড়ে। প্রতিদিন তো আর মাহফিল হয় না, বছরে একটা মাহফিল। অনেক কষ্ট করে একটা মাহফিল সাজানো লাগে, অনেক কষ্ট একটা মাহফিল। মোবাইলগুলো বন্ধ করো। একটা মাহফিল সাজানো যে কত কষ্ট। আমরা তো মাহফিল করাই তো, আমরা বিভিন্ন জায়গায় যে যাই দেখছি যে অনেক কষ্ট হয়। অনেকে মাহফিল করতে গিয়ে শুকাই যে গ্যাস শরীরে শুকাই যে গ্যাস, কারণ অনেক দৌড়াদৌড়ি পেরেশানি। এই হুজুর দাওয়াত দাও, পোস্টার করো, মাইক লাগাও, তারপরে গিয়ে কারেন্ট গেছে গা, তারপর জেনারেটার চলে না, তেলাম তো মনে নয়। এই দুনিয়ার বক্কর চক্করিতা করতে করতে দেখা যায় যে এবার মাহফিল এবার আর হুশ নাই, পরের দিন আমার অনেক ঝামেলা আছে। মাহফিল মানে যেমন তেমন কথা মনে করি। তো সুতরাং যারা রাস্তাঘাটে আছেন তারা জলদি করে চলে আসে। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বৈশা স্বামী এবং সন্তানকে পাঠাই দেন গো। প্রতিদিন এখানে মাহফিল হয় না, যেহেতু একটা উসিলায় আল্লাহ আমাকে আনছে। আমার চাচাতো ভাই এতক্ষণ ওয়াজ করছে, তারা ঘরও আমি অনেক খাইছি। আমাদের একটা রুহানি সম্পর্ক আছে। আমার দাদা এবং শীতলের পীর সাহেব ওনারা ছিলেন গভীর সম্পর্কের মানুষ। শীতলের পীর সাহেব হুজুরে ফুটপাইল ফিরে বইয়া থাকতো, নাগাইশের হুজুরে আইলে এক লগে তারা সোনাকান্দা যাইব। দাদা অনেক গল্প করতেন শীতলের হুজুরের সাথে। সোনাকান্দার খলিফাদের মাঝে নাগাইশের হুজুরের এবং শীতলের হুজুরের যে সম্পর্ক ছিল, তারা জুরের কবুতর কইতো মানছে। মার হাবা কন্যা কেন। তারপরে আমার আব্বা তো এন্তেকাল করলো ছোট বয়সে আমাদের। তখন এই আব্দুল হান্নান চাচা, আমরা চাচা রাখতাম, ওনার ঘরে আমি অনেক খাইছি। আমি আরে দাওয়াত দিত, আমি আসতাম, খাইতাম, আবার এদিক দিয়ে যাইতাম লইল। তার ঘরের খানা আবার ভালো, আয়োজন টায়োজন সুন্দর থাকে। তখন আবার চাষির হাতে রান্নাও খুব মজা। তো এই জন্য আমার অনেক খাওয়া হয়েছে। তো আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনার 3-4 জন গিয়ে কোনার দাঁড়াই থাকবে, বন্যা সামনে ইয়া বই এলান। হ্যাঁ, এই সুন্দর কি জায়গা নাই যদি দুনিয়ার জায়গা নেই কখনো। একটা কইলো আর কি, একটা বড় বড় আমার কথা জায়গা কেন কৈশোর জায়গা নেই, কৈশোর কথা হ্যাঁ যদি দুনিয়ার জায়গা একা উস্কাত ফিরে দিচ্ছ, তুই জায়গা নেই ফেসি তখন এটা কইলো আর কি। একটা মহিদে আইলো বক্কর করে একটা কথাগুলো, তো এই কথাটা শুনলে মাইসা আইব কেমনি? যে তারা গেছে তারারে জায়গা নাই, এই কথাটা শুনলে লাইলে সমস্যা না। তো তুমি এই কথা কইবা কেন হলো বইয়া? জায়গা নাই ওইব, আস্তে আস্তে যায় কথা সাউন্ড হইব। জায়গায় তো নাই, যেই কথা কইয়া বুঝছে সাউন্ড হইব কিন্তু। সবাই পড়েন আমিন, জোরে পড়েন। এখন কি শোনা যায়? যে শুনবেন, আমি ওই আস্তে আস্তে একটা পরিবেশ করে আনতে আসি। মার্শাল্লাহ, এত মার্শাল্লাহ সুন্দর হয়েছে। এখন দেখ কয়েকজন জাগর বনের জায়গা আছে, কয়েকজন আইলে আইতেন পারবে। সীমিত আসন, কয়েকটা আসন খালি আছে। কতক্ষণ পরে কইলাম, আইলে কইলাম এই জায়গাটাও পাইতেন না। তা আমরা যখন যেটা আমি বলবো, আস্তে বলবেন না জোরে বলবেন? 2-1 জন বলবেন না, সবাই বলবে?
আমি আরেকবার এখন দিনও আসলাম না, দিন আবার রাইতেও তো আসলাম একবার। হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে, হ্যাঁ হ্যাঁ নাম কখন কি ওসা, হ্যাঁ হন আমরা ওসাত আছি। মাশাল্লাহ, আসেন কেউ লড়াচড়া করেন না, আমরা দুইজনে বারান্দার সিঁড়িটাত না বই এগুলো ইয়া বল এদিকে আসা, এই কান্টুফি এই তো মাশাল্লাহ লোক আইতেছেন আরো, এদিক দিয়ে আসো, এই সামনে দিয়ে আসো, আইয়া এখান দিয়ে যাও। এই বাচ্চা দিন আবার ইনি লারে, সাবধানে যাইও সাবধানে যাইও। বাচ্চা কার? এই ডরাইব। এই তো মাশাল্লাহ কোনা দিয়েও তো জায়গা আছে, এগুলো ঢুকেলাম। আসেন সামনে আসেন, ওই ফাঁকা জায়গাটা তাই, এই জায়গাটা তাই, এই তো মাশাল্লাহ সুন্দর হয়েছে জায়গা না। আচ্ছা এখন আমরা যখন যেটা বলি এটা আমরা সবাই বলবো, হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। খানকায়ে হান্নানিয়া আমার চাচার নামে না, আব্দুল হান্নান সাহেব পীর সাহেব শীতলাই মরহুম মকফুর, ওনার নামে দিঘির পার দারুস সুন্নাহ দরবার শরীফ এবং মরহুম ক্বারি মোহাম্মদ তামিজ উদ্দিন রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত 20তম বার্ষিক ওয়াজ উইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 8 জানুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্য রাতের তুলনায় শীতকে কমিয়ে দিয়ে যেন আমাদেরকে আজকে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, ঐতিহ্যধন্য দরবার শীতলাই দরবারের আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা পীরজাদা রুহুল আমিন সাহেব, আজকের প্রধান মেহমান। আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন, আমি যার কথাগুলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে শুনছিলাম, আমার প্রিয় ভাই, আমার আদরের ছোট ভাই হাফিজ মৌলানা পীরজাদা শরীফ মোহাম্মদ বাকি বিল্লাহ সাহেব। আমি দোয়া করছি আল্লাহ যেন তার কণ্ঠকে বলিষ্ঠ করে দেন, সিনাকে প্রশস্ত করে দেন, দ্বীনের কথাগুলো যেন অবলীলায় সাহসিকতার সাথে বলে যেতে পারেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে পড়েন। আজকের মাহফিলে ওয়াইজিনে কেরাম অনেকের নাম আছে, তো আমি আর নাম নিলাম না। আজকের প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, উনি আমার আত্মীয়, দূর সম্পর্কের না, খুব কাছের আত্মীয়, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন ভুইয়া, এই এলাকারই কৃতি সন্তান, ব্যবস্থাপনা পরিচালক মেসার্স হেলাল এন্টারপ্রাইজ বিবাড়িয়া। অতিথিবৃন্দ, প্রিয় পরিচালক ক্বারি মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আজকে যিনি আপনাদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছেন, মৌলানা মোহাম্মদ সুলাইমান দিঘির পাড় দারুস সুন্নাহ দরবার শরীফের সম্মানিত প্রিয় পরিচালক। মাহফিলের পরিচালনায় আছেন মোহাম্মদ আবু ইউসুফ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন এখন মাশাআল্লাহ আমাদের কানায় কানায় পূর্ণ হয়েছে। এখন আইন তাড়াতাড়ি ফাতা ফাতা কাজ দিয়ে ফেলেন। যারা এখনও রাস্তাঘাটে আছেন তারা এত ঢিল তালে না, ফাতলা ফাতলা কাজ দিয়া তাড়াতাড়ি আপনারা লেগে ওয়াজ আটকাই দিচ্ছে, শুরু করতাম পারতাছি না। মার্শাল্লাহ, হ্যাঁ এদিক দিয়ে বসেন, এই কোনাটা
এই হুজুরে ভালো বুদ্ধিমান লোক। জি মাশাআল্লাহ, বসা। আপনারা ওই দিক দিয়ে যান গা, এই তোমরা যারা ঢুকছো সেই দিক দিয়ে ঘুরান দিয়ে এটা তাই হবে নয়। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এই আওয়াজে আওয়াজ হইতো না। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এবারও তো কয় না, এবারও কি না ওরা কথা কন নাকি রে, কথা কেন? আমিন আমিন ফারেন না? ফারে আমিন তো কইতে পারে। কইয়েন এবার ওই কি অবস্থা, এটা একটা একটা ইয়া রয়েছে আর কি, একটা ভাবে আছে। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই কোরআনের আলোচনায় ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই আবার পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে আমরা শুরু করি। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাকু আমার দিকে ঘুরে বল, আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি। আমার বদল ডাক্তার দেখাইছি, কয় না এই রোগ ভালো হইতো না। কইছে যে আপনি আমরা সাইয়ে করণ লাগবো। আপনি কারি সাবুদের ঘুরে বল না, আপনি কি নির্বাচন করবেন? হেতে চাই জিততেন ওয়াজ এখন আপনি আবার হ্যাঁ চাইছেন জিততে। বাকি ঘুরে বল, বাকি বেলা ঘুরে বসো, সবাই ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ, আরাম করে বসো, আসন ধরে বসো, অসুবিধা নেই। এমনি থাকতে পারতাম না, বেশি করে শরীর বার হয়ে গেছে তোমার। আরাম করে বও, আসন ধরে বও, সমস্যা নাই। অনেকক্ষণ বহন লাগবো তো, যেমনি সে বয় এমনি বও হয়। এটা আমরা তো কেউ বড় ভাই, কেউ ছোট ভাই, এটা হেন সরবের কিছু নেই। আদব কায়দা ভালো তো, বলেন আলহামদুলিল্লাহ। রক্তের তাসির, রক্তের তাসির, তরিকতের ছোঁয়া যারা পাইছে তারা বেয়াদবি করতে পারে না। আমিন কন। যেই কথার কথা বলতেছিলাম, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানায়। এই মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে একবারে অসহায় প্রাণী বানাইছে, একবারে অসহায়। যেমন একটা ট্যাংরা মাছ, এটাও কিন্তু আত্মরক্ষার জন্য এটার ভিতরে দেখবেন 3টা কাঁটা আসেনিও। আপনি ধরতেন গেলে এটা কাঁটা দিয়ে গুতা দেয়, আপনি উমাকু কইয়ে উঠাইয়া ফেলেন, এটা বাচ্চা দিকে। শিং মাছ, এটারও 3টা কাঁটা আছে। এই যে মুরগাটা, এটাও যখন বাচ্চা দেয়, এটার যদি আচুলন দেয় অথবা যদি আমরা খাপ পাইতে ফলাফেন্টে দৌড়ান দেয়, ছোটো বাচ্চা দেখবেন অনেকটু উমাকু কয়ে চিল্লান দিয়া ওই ছোটো বাচ্চা। দেখেন, মুরগার বাচ্চার জন্য একটা আত্মরক্ষার একটা ব্যবস্থা আছে। শিং মাছের আছে, একটা ছাগলেরও 2টা শিং আছে, গরুরও শিং আছে, সাপের একটা ফনা আছে, ছোবল আছে। সব প্রাণী, একটা প্রাণী আপনি দেখাইতে পারবেন না যে হুজুর এটা বাচ্চার জন্য তার আত্মরক্ষার কোনো যন্ত্র নাই। সব প্রাণীর মাঝে আল্লাহ ছোট হোক বড় একটা মেশিন ফিট করে দিছে। কিন্তু মানুষ দেখেন এত অসহায়, তারে যদি আপনি মারতেন ধরেন তে লাডি বিচারে, তার কিছু নাই দো। তারে আপনি লাডি দিয়ে দৌড়ান দিছেন, তে কোনো এমন না যে আরেকটা লাডি তার শরীরের লগে আছে, এটাতে বছর করে বার করে দিছে, বিষয়টা এরকম না। তাহলে তে আবার আরেকটা লাডি বিচার আলগা আলগা শরীরের লগে নাই। চিন্তা করছেন কত দুর্বল মানুষ। এই যে বেড়াগিরি দেহাই আমরা চা স্টল বেড়ায় গরম করলে উঠা কিচ্ছু নাই তো, মানুষের একবারে দুর্বল মানুষ তো। কিন্তু যদিও মানুষটি দুর্বল, কিন্তু মানুষটিরে আল্লাহ বানাইছে সুন্দর করে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আমি অবশ্যই সৃষ্টি করেছি সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়া। মানুষের মতো সুন্দর প্রাণী এই পৃথিবীতে আর নাই। আপনি মনে করেন ময়ূর সুন্দর না, এরপরে আপনার কাছে মনে হয় যেন এই টিয়াটা সুন্দর না,
মানুষ হইল সবচেয়ে সুন্দর এবং বসা কি তারে ওয়াজটা তুই শুরু করলাম না, তুই উৎসুত কি তুই না দোকানটা খুললে সারছি না কয় বাহির দেন কি তারে দোকানটা যাত্রা করে লই না, এরপরে তুই উঠিস তারে সিফা দিয়া বয়রা কেউ লগের থেকে উত্তর দিবেন। আমি কোনো এখনো প্রত্যেক দিন ইয়া বইয়া থাকি না। আপনারারে আমার কথা বলার দায়িত্ব আছে, আপনারা আবার আমার কথা শোনার অধিকার আছে, আসেনিও? আমরা এক এলাকার মানুষ, এক ঘরের মানুষ। এটাকে আমি কি এখন চিটাগাং কিছু ওয়াজ করতাম? তা আপনারা আমার বয় দেখে ভাইকে হইতে লাগবেন বাড়ির কাছে দেখে, এটা কি বেহতের হুজুর হয়েছে? এবার বাড়ির কাছে দেখে আইব যাইব কি একটা জুইত, আর আমার বাড়ি কত দূরে দেখে আমি বইয়া থাউন লাগবো। আপনারা যদি উডাউডি করেন আমি এমনি উডাউডি করাম, কতক্ষণ পরে পরে হাফ অ্যান আওয়ার দিয়া কতক্ষণ আটটায় আবার ওয়াশ করা। তো আপনারা উডন নাই, আমিও উডন নাই, এখানে বয় নাকি রে কিতা বচ্ছে কি রে বলো আগে বউ হেদিকটা জায়গা আছে আরো এগুলো তুই এটা কি বয়া দিস বুঝ দিতেছ আমরা রে, এই বয় তুই থাকতে পারবি তুই? ওই জায়গা দেন কুদুর সাফা দেন, কুদুর ফুট পাইলে আপনারা আয় নেতেন রে জায়গা দেন, 4-5 জন আইসে তেন মার্শাল্লাহ ফুটফুটা মার্শাল্লাহ সুন্দর ছেলে। হ্যাঁ আসো। তো এই যেমনি লাগাইছে কানে দিয়ে উফরি দিয়া মাথার দিয়া সিফাত ফিরানি তার শ্বাস বন্ধ হয়েছে গিয়া বসা। দেরি করো না, ওই হে কোনা দিয়া খোলা না রে, হেগুল দিয়েও ডাক দিয়ে এগুলো আর হয়তো দিয়েন না। হ্যাঁ তা আমরা যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নি? মোবাইল বন্ধ করো, এটার জন্য আমি আর দ্বিতীয়বার বলা না লাগে, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি কয়টা শুনবা এটা ধরে বইয়ের রুচি কিতা মন দিয়ে শোনো, আমার দিকে চাইয়া থাকবা, তাইলে কথাগুলো বুঝতে সহজ হবে। মানুষের মনোযোগ নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে। আপনি রিক্সার ফাইল চাইয়া ট্রাক্টার লইয়া চিন্তা করতেন না, রিক্সার ফাইল চাইলে রিক্সা লইয়াই চিন্তা করবেন। সুতরাং আমার দিকে যখন চাইয়া থাকবেন আমার কথাটি আপনার ভিতরে চিন্তা সৃষ্টি করবে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তাহলে মানুষ অসহায় কিন্তু মানুষ সুন্দর, এই একটা কথা আমরা একমত হইলাম, একমত নেই সবাই? মানুষ অসহায়, দুর্বল, ডরায়। এই কুত্তায় এই যে রাস্তা দিয়ে আটে জীবনে ডরায় না, বিড়াল ডরায় না, মুরগা ডরায়, কিন্তু মানুষ ডরায়। কবরস্থানের লগে দিয়ে যাইতে লইলে হু দুদি ফাতাটা কিন্তু লইলে উঠলে এরকম ওমাকে কই ওঠে না এরকম না রে। তো এই মানুষ ডরায়, কিন্তু অন্য কোনো প্রাণী এই পৃথিবীতে চলতে ডরায় না। ডরায় কেড়ে যার বুদ্ধি বেশি তার ডর বেশি, বুদ্ধি যার বেশি তার ভয় বেশি। কারণ তে তো বুদ্ধি করে বুঝালে এই আওয়াজটা কি রইল, তারপরে বিলে কুত্তা বিড়ে আপনার পিছিয়ে যদি জোরে চিৎকারও দেয় এটা হয়তো কিন্তু দৌড় দেয়, কিন্তু ডরায় না বেশি। কিন্তু মানুষ খুব ভয় পায়, কবরস্থানের কাছে দেওয়া যাইতে গেলে, মাঠ দিয়া যাইতে গেলে মানুষ ভয় পায়। কিন্তু মানুষ সুন্দর, অসহায় কিন্তু সুন্দর, এটা কোরআনের কথা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। ওকে ফাইন, তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম মানুষ সুন্দর, মানুষ অসহায়, মানুষ ভয় পায়। সব বুঝার পরে এখন জানতে মন চায় মানুষ কি কামো লাগে আমার, জানার দরকার আছে নাকি নাই? আপনি যদি কোন হুজুর করে মানুষ কি কামো লাগে, বাসটা কি কামো লাগে, বাসটা কি কামো লাগে, আপনি তো দেখতে আছেন এই বাসটা ছাড়া কোনো প্যান্ডেলটা করতেন পারলেন না, তো বাসটা প্যান্ডেলের কামো লাগে, মসজিদের ঠিহা দিতে লাগে, বাস বেদ তুলতে লাগে, বাস অনেক কামো লাগে। কিন্তু আপনি কি কামো লাগেন এটা আপনি একদিন আল্লাহর লগে আলাপ করা দরকার আছে। আল্লাহ আমারে যে বানাইলেন আপনি, আমি কিতা করতাম, আমার কামটা কিতা কুদুর কইয়া দেন না। বসুইরা কামলা ডেইলি লেবার, আপনি সৈয়দপুর বাজারতে কামলা, ময়মনসিংহা কামলা আনছেন, দিনাজপুরে কামলা আনছেন, আলিয়াশাল্লে দিঘির ফার আপনার বাইতে ইয়া জিগা ভাই আমার কি কাম। অথবা যারা বুদ্ধিমান এ কামলা তারা বাজারও এই জিগায় ভাই আমার কাম কিতা, ধান কাটতাম পারি, কান্দ করে দান আনতাম পারি, কিন্তু খের উগাইতাম পারি না, শৈল কুটকুড়া আমি খের উগাইতাম পারতাম না। টেহা বাড়াই দেব, টেহা বাড়াই দিল ওইতো না আমার, আমি পারি না এটা, যেটা হদ্দুদে আমার এটা দিয়ে করাইতেন না। তইলে একটা লেবার 500 টাকা দিবেন, 2 বেলা খাওয়াইবেন অথবা 3 বেলা খাওয়াইবেন, তেও তো জিগায় আমার কাম কিতা,
কিন্তু আপনি যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, আল্লাহ যে আপনারা বানাইলো, একদিন আপনি আল্লাহর জিগান দরকার ছিল না, আল্লাহ আপনি আমার কি রে বানাইছেন, আমি কি কেমন লাগছি আল্লাহ আপনার, আমার কামটা কি তা কুদুর কইয়া দেন না, আমি কি আল্লাহ গিয়া ইসলাম দুনিয়ায় আমার আব্বা আম্মায় জন্ম দিব, এরপরে আস্তে আস্তে বড় হলাম, প্রাইমারি স্কুল হইলে মাদ্রাসাত পড়াম, এরপরে পড়ালেখা শেষ হইলে আমি একটা চাকরি বাকরি ইমামতি যে ডে করি করাম, এরপরে আমার সকলে মিললে বিয়া করাইব, এরপরে আমার বড় সুইটা সেট হইব, এইতানটির আবার স্কুলে ভর্তি করাম, এরপরে আবার এইতানটির একদিন বিয়া করাম, নানাত করইব উড়ানো বইয়া বইয়া মুড়ি খাইম রোদের ভিতরে, এরপরে একদিন ভর্তি করে মুড়ি থেকে আমি জানাজা দিব, কবর হইতালাম। এটা কি একটা মানুষের কাম? আমার কথা কন না, এটা কি একটা মানুষের কাম? তো কে রে বানাইছে এটা আমি আবার একদিন জিজ্ঞাসলাম। সুবহানাল্লাহ কন না কেন? আমি মাঝরাত্রে এই মাহফিল শেষ করে রাইতে 2:30 3টার দিকে আমার বাসা তো কুমিল্লা, তো হ্যাঁ গেছি, পরে দরজা খুললা, যখন আমার ওয়াইফ দরজা খুললা দিছে, আমি তখন ঘুমাইতেছে না, গরম লাগতেছিল, তখন শীতকাল শেষ, প্রায় গরমের দিকের ওয়াজ। তো আমি চিন্তা করলাম যেহেতু ঘুমাইয়া না হুদ্দুদি গড়িয়ে এলাম, কি কয় রাকাত নামাজ পড়ি দিয়ে বেলা, তা আমি এমনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া সেজদা দিয়ে আল্লাহ রিজিকে, আল্লাহ এই আপনি যে আপনারে বানাইছেন, এটা কি আমরা কি কাম কি রে বানাইছেন কে? আমি তো দেখলাম আপনি তো কোনো কামও লাগি না আপনার, এই যে বাতাস, এই উত্তর ফেলতে দক্ষিণ ফেল যায়, দক্ষিণ ফেলতে উত্তর ফেলে, আমরা কেউ ফুটও দেই না। এরপরে এত বড় বড় নদী, গুমতি নদীটা বানাইছে কোনো দিন শীত দেখতে, তারপরে দিঘির ফাটতে প্রজাপতিতে কোনো মাটি কাটুন না, লোক নিছে না, নাগাইতেও নিছে না। তো মাটি কাটা তো আমরা লাগি না, পাহাড় বানাইতে আমরা কামও লাগি না, নদী বানাইতে আমরা কামও লাগি না। এই যে গাছ এত বড় বড় ইয়ে রয়েছে, হ্যাঁ না আমরা কোনো কাম নাই, তো আপনি বানাইছেন গিরতেন আমরা রে। সুবহানাল্লাহ কোন রে? আমি যখন আমার মাওলাকে জিজ্ঞেস করে জানতে চাইলাম, মাওলা রাব্বে করিম আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ কইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, দিঘির পাড়ের মানুষেরা, প্রজাপতি শীতলার মানুষেরা, শুনো শুনো শুনো, তুমি জানতে চাও কেন আমি, মানে কি কথা কয় কেন? একটা শব্দ হবে না এখানে, মন চাইলে ওয়াজ শুনবা, নাহলে চলে যাবা। এই যে আবার কথা কয়, এদিক দিয়ে বোধহয় অনেক লোক জমে গেছে গা, নমুনা কয়, এই আপনারা একটু আর একটু সাফেন ভাই, একটু দয়া করে সাফেন, একটু এফেল সাফেন, আসেন সামনে আসেন, আপনি সামনে আসেন। এই আপনি ভাই দিদি কোথাখানে জায়গা লয়ে বই রয়েছে, কিতা করছে? ওকে ঠিক আছে। আরে যার সামনে যদ্দূর জায়গা আছে জায়গা দেন নাই, দেখি তা ফিলিয়ে মনে করেন কিনতে না, আসো সামনে আসো, আর অজ্ঞান দেখি তারা একটু দূর দেরি করে আসে, দেখি আপনি খারাপ করে রাখবে। হ্যাঁ সামনে আসেন, আপনার সামনে জায়গা খালি আসেন। মাশাআল্লাহ, হ্যাঁ অনেক মানুষ এটা দেখা যায়, ওই যে লড়ে সরে যে পর্দা সেগুলোতে দেখা যায়। তো না না, পর্দা মেললে বইতে পারবো, মানুষ ঠান্ডা না, কুয়াশা আছে, বইতে পারতো না, এমনি বইব কোনা কাছে এটা নিজেরা নিজেরা মিল করে বইব, কি করবো? এটা নিজে অন্য সমস্যা, ময়লা হয়েছে বলছি। এই যে এদিক দিয়ে জায়গা আছে, তো আপনি একটু আগ গইতেন পারেন না, জায়গা আছে, আগ গইবেন না। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ জায়গা আছে। এইটা করতে করতে গেলাম আমার টাইম শেষ হয়ে যাবো, কইলাম পরে করে আমি বাইক ছেড়ে দিয়ে যাই, আপনারা এতক্ষণ দেরি করবেন বইতে, এই ফাতা আস্তে আস্তে কইছি, ফাতা ফাতা কাইতে ফায়ে ফায়ে ঢুকালাম, তো কথা শুনুন লাগবো না। এই হ্যান্ডা যে আইব দুই একজন থাকো, কথা কইতে লইলে ইশারা ইঙ্গিতে কথা বন্ধ করাই দিও, ছোটো ফলাফেন কথা কইতে লইলে বুঝাইয়া কইও, যদি বুঝ না মানে অন্য টান কইও। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, আর লাগবে না, আর নড়াচড়া করেন না। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে, ওকে ফাইন। আবার আগান, আসেন আগায় বসেন, ঠিক আছে সুন্দর হয়েছে, অনেকটা জায়গা বাড়ছে। হ্যাঁ আর শব্দ নাই, হ্যাঁ আমরা মন দিয়ে কথা শুনবো, কথা বললে আমি কথা বলতে পারি না, আমার কানে যদি অন্য আওয়াজ আসে এটা আমার, আমি কখনোই কথা বলতে পারি না, আমি চোখ বন্ধ করে আওয়াজ করে, আমার প্রতিটি কথা আপনি বুঝন লাগবে, না বুঝলে আমি কথা কই লাভ কি? তো আমি যখন আল্লাহরে জিজ্ঞাসি যে আল্লাহ আপনি কে রে মানুষ বানাইছেন, আমরা মানুষ আপনার কী কামও লাগি, পাহাড় বানাইতে আমরা নিলেন না খবর দিয়া,
নদী কাটতে আমরা নিলেন না। সূর্যটা প্রত্যেক দিন সকালে উঠে, আমরা কোনো ঠেলা ঠুলা লাগে না, এটা আস্তে আস্তে উঠে, আবার যাতাও লাগে না ডুববা জায়গায়, আবার সাদ উঠে। কি একটা কারবার, কোনো কাম হয়তো আমরা লাগিয়া গেলাম না। আমরা বানাইছেন কি রে? আল্লাহ কইয়া ইউহান নাস, এই প্রজাপতির মানুষ, দিঘির ফাটের মানুষ, শীতলার মানুষ, তোমরা যারা ফৈরাঙ্কুলের মানুষ, শহীদপুরের মানুষ, তোমরা যারা জিগাইছো আমি কে রে মানুষ বানাইছি, আমার তো স্বভাব না। আমরা জি আল্লাহ বলেন ইয়া ইউহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। সুবহানাল্লাহ কয় না? কয় তোমরা তো জিগাইছলা কে রে বানাইছি, এই জন্য বানাইছি। উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা তোমার যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার কথা? এই কথা কার? তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে কি না? মানে ইবাদত কারে কয় আমরা বুঝছি না। ইবাদত কারে কয়? মনে করেন আপনি কইলেন যে হেলাল কাকুয়ে যদি আমার দুগলা চাউল না দিত, মইরা গেছিলাম গাড়ে, এবার আয় বাঁচাইছে আমারে, এই কথাটা কি হইছে? এই দে সমস্যা। এই কথাটা কি কোন লাগবো? আরে আল্লাহর কি কুদরত রে, যেই অভাব পড়ছিলাম এর ভিতরে হেলাল কাকুও বাইতাইলো, আইয়া সেটা আমার অভাব দেখা এবার আমার দুগলা চাউল কিনার ব্যবস্থা করে দিল। আল্লাহ কেমনে মানুষের বাঁচায় রে, হেলাল কাকুর উছিলায় আল্লাহ আমারে বাঁচাই রাখছে। এই কথাটা তার দোষ নাই, কিন্তু এর আগের কথাটার মধ্যে দোষ আছে নিও। কথা কইতে কত নাইপা কন লাগবো। একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। লুঙ্গিটা খুললে পড়ে গেলে গা, যার খুলে তেও টের পায়, যারা সামনে খুলে তারাও টের পায়। কিন্তু ইমান এমন একটা জিনিস, 1 কোটি মানুষের সামনে যদি আপনার ইমান যায়, 1 কোটি মানুষের একজনও টের পাবে না আপনার ইমানটা যে জায়গাতে আছে। ঠিক কিনা কন? এটা সাংঘাতিক জিনিস, খুব সেন্সিটিভ একটা বিষয়। তাইলে আমরা কথা কইতে বুঝ করে কন লাগবো। আপনারা জিজ্ঞাসা, রাস্তার মধ্যে দেখা হয়েছে একজনে জিজ্ঞাসা, ও তোমার আব্বার শৈল কি? যেমন আমি বাকি বিল্লারে জিজ্ঞাসি, বাকি বিল্লা না তো না, হ্যাঁ বাকি বিল্লা, আমি বাকি বিল্লারে জিজ্ঞাসি, বাকি ইয়ার শাশির শৈল কিরম রে? কয় হ ভাই আছে ভালো। তো এই যে জিগাইলাম, অহন বাকি রে কইছি, জিগাইছি বাকি কইছি, অহন আপনারে জিগাইলো একবার, তোমার আব্বার শৈল কিরম? কাও না। এরুকে মানুষ বাঁচে না তো, সাংঘাতিক রূপ। কয় কিতা? কয় আমরা তো কইছি নাকি ওর কাছে আব্বার মনটা ভেঙে যাইব গা, ক্যান্সার ক্যান্সার। তো কিতা হয়েছে, কিতা করছো? কই ইন্ডিয়ান 2টা ফাইল না খাওয়াইলাম, এই ফাইল দিক ঠেলায় না কোনো মতো ওখানে খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? এই কথাটা কেমনে কন লাগবো? এই কথাটা কন লাগবো, আও চাচা আব্বার কথা জিজ্ঞাসেন, আপনার লগে কত চলছে? আব্বার শরীরটা তো বেশি সুবিধার না, এবার একটা কঠিন রূপ। তো আল্লাহর কি কুদরত, এর ভিতরে ইন্ডিয়াও নিলাম, ডাক্তারটাও মার্শাল্লাহ ভালো করছে, 2টা ফাইল দিছে। এটির কারণে আব্বার শরীরটা মোটামুটি একটু এই ভালো আছে। বাসাই রাহনের মালিক আল্লাহ, কবে জানি যাই। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক, আমরা এটি বুঝিয়ে না কোন কথাটা কন যাইব কোনটা কন যাইতো না, আমরা এটা বুঝিয়ে না। হ্যাঁ বরাবর মুহে দিয়ে আইসে, বড় আমার কথা কইতে আছে। কি এর ইমান, কি এর বেঈমান। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। তাইলে আমরা আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ আপনি আপনারা কে রে বানাইছেন? আল্লাহ কয়, ও বুদু রব্বাকুম, তোমাদেরকে বানাইছি তোমাদের যিনি রব, তোমাদের যিনি খালেক, তোমাদের যিনি মালেক, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? ওই আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে বানানো হয়েছে। আচ্ছা, এটা কি আমরা সবাই একমত ইনশাআল্লাহ? তাহলে ইবাদত করব কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? পীরের সামনে গিয়ে সেজদা দেওয়া যাবে? মাজারের সামনে সেজদা দেওয়া যাবে? কেন যাবে না? এইটু আবার আল্লাহ কোরআন শরীফও কইছে যাবে না কেন। আচ্ছা মনে করেন আমি দিলাম আর কি, সমস্যাটা কি? তা না, দেওয়ান যেত না। কোরআন শরীফও 30 পারার ভিতরে 114টা সূরা আছে। এর ভিতরে একটা সূরার নাম হলো সূরা লোকমান। সূরা মা কথা কানা সবাই, সূরা লোকমান। লোকমান হইল একজন ব্যক্তির নাম। এটা নিয়ে গবেষণা হয়েছে, উনি কি নবী আসিল নাকি আল্লাহর ওলি আসিল। অধিকাংশ উলামায়ে কিরাম একমত হয়ে গেছে উনি আল্লাহর ওলি ছিলেন, তিনি নবী ছিলেন না। তাকে আল্লাহ নবীও দিতে চাইছিল। আরে কথা তো বাইরে যেতেছে, কই এলতাম দেখো কই আল্লাহ আর সকল বলা আইনা নাই ওই এই যে। তো ওই লোকমান আলাইহিস সালাম, আরে লোকমান উনি এই একবার
এইরকম আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তার কথা হইতেছে। তো বলতেছে লোকমান, আমার কাছে আল্লাহ কয় লোকমান রে যে আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? সবাই কথা কয়েন, কয়টা? কয় আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তুই কোনটা নিবি? লোকমান রে জিগাইছে আল্লাহ। তো লোকমান কয় যে এই আল্লাহ, আপনি যে কইলেন দুইটা জিনিসটির নাম না কইলে বুঝাম কেমন কোনটা নাম? আপনি নাম কোন লাগতো না? কয় একটার নাম হইল নবুয়ত, আরেকটার নাম হইল হাকমত। সুবহানাল্লাহ কইতেন না? কয় বুঝছি না। কয় ওইলে আমি একজনকে মর্যাদা দিতাম গেলে তারে হয় নবী বানাই, আর না হইলে তারে বুদ্ধি দেই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশ দেখছেন না, এই যে এর আগে যে রাজনীতি হয়েছে, আমরা এই 17টা বছর লাগাইয়া তারে খিতা করছে, ওই যে কুদ্দুর আগাইয়া উঠছে তারে কয় নে তোর এই বিরিজটা দিলাম, এটা কইরা তুই খা। তে দলটা করছে, এখন তারে কিতা দল, তো তার একটা বিরিজ দিয়া দিছে, তো এটা কইরা খায়। তো এই কইরা খাইতে গিয়াতে যতটা বাঁচাইতে পারে এততে খাইতে পারবো বেশি, এর লাগিয়া আমরা তারা কইরা খাইতে গিয়া কয় কোনো মতো এখন তো বিরিজ লাগে না। এরপরে হিসাবে যখন বিরিজ একটা আইছে, এই বাঁশ বুস দিয়া ভিতরে, আমি তো একদিন আসছাই